পরিষ্কারভাবে আসামি রূপে সবাই দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জিকে। সেই কারণে মমতা ব্যানার্জির আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এবং পরিষ্কার আজকে আমি বলতে চাই, যদি সসম্মানে গদি না ছাড়বেন, যেভাবে পাশের রাষ্ট্রে বলপূর্বক গদি থেকে নামানো হয়েছে, তাড়ানো হয়েছে, এখানেও সে জিনিস হতে বাধ্য। সেই কারণে মানে মানে কেটে পড়ি, ভেঙে পড়ি, এটাই হচ্ছে সবচেয়ে সঠিক। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আজকে আদালত ডক্টর আফতাব সাহেব, যিনি ওই আরজিকর হসপিটালের ডেপুটি সুপার ছিলেন, তিনি 1923 সালে ওই হসপিটালের ব্যাপক দুর্নীতি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত বিক্রি হতো, যারা গরিব লোক, যারা অসহায়, তাদেরকে জোর করে অপারেশনের নাম করে তাদের হত্যা করা হতো। আর সেই হত্যা করে তাদের দেহের বিভিন্ন পার্টসকে খুলে নিয়ে পেট সেলাই করে চালিয়ে দিত। আপনার বাড়ির লোক মারা গেছে, এইভাবে একটার পর একটা অঙ্গ প্রত্যঙ্গ এই আরজিকর হসপিটাল থেকে বাংলাদেশে চালান হয়েছে, চোরা কারবারিদের কাছে চালান হয়েছে। এই টাকা কোথায় গিয়েছে? আজকে যে হাসপাতালের সুপার, যে সন্দীপ ঘোষের জন্য মমতা ব্যানার্জি, সারা বাংলার মানুষ তাকে খুনির সমর্থক বলছে, তারপরেও তিনি টলছেন না কেন? সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির এত তাড়া কিসের? আমি প্রথম দিনই বলেছিলাম, কালকেও এখানে ভাষণ দিয়ে আমি যখন কালকে আপনার শিক্ষা ভবন গিয়েছিলাম, শিক্ষা ভবনের পরে এখানে এসে যে ভাষণ দিয়েছি তাতে বলেছিলাম, এই যে ডাক্তার খুন হয়েছে, এই ডাক্তার যে অত্যাচারিতা হয়েছে, এটা কোনো লালসার জন্য নয়, কোন লালসার জন্য ডাক্তারকে অত্যাচার করা হয়নি, হত্যা করা হয়নি। এর পেছনে একটা বিরাট দুর্নীতির চক্র আছে, আর পরিকল্পিতভাবে ডাক্তারকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যদি স্বাভাবিক বুদ্ধিতে আপনি দেখবেন, তাহলে দেখবেন যে একটা যদি কোথাও অত্যাচার সংগঠিত হয়, আমি অত্যাচার শব্দটি বলছি তা আপনারা বুঝে নেবেন, কারণ বারবার শব্দ উচ্চারণ করতে নিজের ঘেন্না লাগে, ভালো লাগে না। সেই কারণের জন্য যে অত্যাচার হয় তো অত্যাচারই হবে, আর খুন হবে, যাতে এই কথা বাইরে না যায়। কিন্তু এইভাবে অত্যাচারের পর নৃশংস বর্বরতা সারা গায়ে, সারা দেহে কেন হলো এটা? তার কারণ হচ্ছে, একটা উদাহরণ তৈরি করতে চায় যে দেখে নাও, এরপরে আরজিকরের যে মুখ খুলবে, যে আরজিকরের লোকেরা এই দুর্নীতির বিরুদ্ধে কিছু বলবে, তার অবস্থাও এই রকম হবে। কারণ ওরা তো জানে সরকার আমাদের, হাসপাতাল আমাদের, দিদি আমাদের, পুলিশ আমাদের, আমাদেরকে কি করবে। কিন্তু বাপের ওপরেও বাপ আছে। আপনি কি দেখলেন? সোজা আদালত, প্রত্যেকবার একটু দেরি হয়, টালবাহানা হয়,
সিবিআই ইনকোয়ারি দিতে দিতেই 1 মাস চলে যায়, কিন্তু আদালত এবার সাথে সাথে সিবিআই ইনকোয়ারি দিয়ে দিয়েছে। আর মমতা ব্যানার্জির লজ্জা নেই? গত পরশু থেকে আরজিকর হসপিটালের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সিআইএসএফ কে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে। আজকে আর আরজিকরের সুরক্ষা কেন্দ্রীয় বাহিনী দেখছে, কলকাতা পুলিশ নয়, আদালতের আদেশে। মমতা ব্যানার্জি আর এই কলকাতার পুলিশ কমিশনার অর্থাৎ নগরপাল দুজনের গলায় দড়ি দিয়ে কচু বনে আত্মহত্যা করা উচিত, ডোবায় আত্মহত্যা করা উচিত কলসি বেঁধে গলায়। তার কারণ এটা বাংলার লজ্জা, কলকাতা পুলিশের লজ্জা। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, যে কলকাতা পুলিশের মর্যাদা ছিল, আজকে সেই কলকাতা পুলিশ আজকে এমন অবস্থায় গিয়েছে যে একটা হাসপাতালের সুরক্ষাও কলকাতা পুলিশের ওপর ভরসা করতে পারছে না কেউ। এই যে অবস্থা হয়েছে, এই অবস্থায় আজকে কি হলো? আমি যে কথা বলেছিলাম সেটাই ঠিক হলো। আজকে কলকাতা হাইকোর্ট আদেশ দিয়েছে যে সিবিআই শুধু খুনের মামলার তদন্ত করবে না, সিবিআই খুনের মামলার সাথে সাথে আরজিকরের পুরো দুর্নীতির তদন্ত করবে। এই দুর্নীতির তদন্তের আদেশ দেওয়াতে আজকে আমি এখানে বলে যাচ্ছি, এই ধর্ণা মঞ্চ থেকে বলে যাচ্ছি যে এই দুর্নীতি সোজা কালীঘাট পর্যন্ত যাবে। আজকে যে রাস্তা তৈরি করে দিলেন, এই দুর্নীতির রাস্তাও কালীঘাটে যাবে। কারণ টাকা কোথায় গেছে? টাকা যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে কালীঘাট। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।